কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে ঐতিহ্যবাহী সাম্পান বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছেন কর্ণফুলী সোসাইটি নামক একটি সামাজিক সংগঠন। এ উপলক্ষে সংগঠনটির কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন সংলগ্ন শাহ আমানত সেতুর নিচে মাঠ প্রাঙ্গণে বিশাল মঞ্চ তৈরির কাজ চলছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, প্রতি বছরেই এটি আয়োজন করে থাকেন। সরেজমিনে গিয়ে দেখা মিলে ২০ ফুট প্রস্থ ও ৩২ ফুট দৈর্ঘ্যের লম্বা মঞ্চ তৈরি করা হচ্ছে। এতে একসঙ্গে ৫০ অতিথি বসার আসন হবে। এই মঞ্চ তৈরিতে সময় লাগবে মোট ৬ দিন। ইতিমধ্যে ৩ দিন অতিবাহিত হয়েছে। দৈনিক ২০ জন শ্রমিক কাজ করছেন, যাদের বেতন দৈনিক ১,০০০ টাকা। মঞ্চের সৌন্দর্য বর্ধনে কাজ করছেন মেরসাস নাকসি ডেকোরেশন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জহির হোসেন জানান, থানা পুলিশ বিষয়টি অবগত। মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন থাকবে। কর্ণফুলী সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সাম্পান বাইচ প্রতিযোগিতায় ৭ কিংবা ৮টি সাম্পান দলের মধ্যে বাইচ প্রতিযোগিতা হবে। প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে। অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। তো এটা মূলত প্রতি বছরই ধারাবাহিকতায় করে আসতেছে, উৎসবমুখর ভাবে অনুষ্ঠিত হয়। এটা শুধু কর্ণফুলী নয়, আশপাশের যে উপজেলাগুলো আছে পটিয়া, আনোয়ারা এবং শহরবাসী যারা শহরমুখী যারা আছে তারাও মূলত এই সাম্পান বেশ উপভোগ করতে ওই দিনই আসে। মূলত সবকিছু মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশে ঝমঝলকভাবে এই সাম্পান খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। ৭১ স্বাধীনতা দিবস যাতে পালন হয়ে স্বাধীন হয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে শেখ সাহেবেলা স্টেজ করেছে ফোলাগ্রাম মাঠ এইতে জব্বইয়ের বলি গেল হইতে যা কিছু করলাম করি ইনশাল্লাহ। এখন এই জায়গাতে করি দিয়ে কমপক্ষে ২০ বছর। কর্ণফুলী নদীর সাম্পান বাইচ একটি ঐতিহ্যবাহী ইভেন্ট আমরা দেখে আসছি। মাঝে মধ্যে বিরতি দিলেও এটা দীর্ঘ সময় ধরে হয়ে আসছিল। এখানে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, পটিয়ার বিভিন্ন এলাকার মানুষ দেখতে আসেন।